आज আপনাদের কিসের মিটিং এখানে? জোহার। আজকে আমরা আদিবাসী নেগাচারী কর্মী সমাজের আজকে রাজ্য কমিটির মিটিং ছিল পূর্ব ঘোষিত অনুযায়ী। এই আমরা যে আগামী যে গত নির্বাচন গেল লোকসভা নির্বাচন, এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছিলাম। আমাদের প্রার্থী ছিল বরুণ মাহাতো, ঝাড়গ্রাম এসটি লোকসভা কেন্দ্রে। তো তার এই ভোট পরবর্তী পর্যায়ে আমরা ভোট নিয়ে বিভিন্নভাবে রাজ্য কমিটিতে চুলচেরা বিশ্লেষণ করা হলো ভোটের মার্জিন নিয়ে। কী করলে আগামী দিনে আমাদের কর্মী জাতির দীর্ঘদিনের যে অবসান, যে বঞ্চিত শোষিত আমরা, কীভাবে আমাদের দাবি দাওয়া মিটবে সেই ব্যাপারে চুলচেরা বিশ্লেষণ হলো। এবং আগামী দিনে বিভিন্নভাবে আমাদের যে সমস্ত কর্মসূচি হবে সেগুলোর রূপরেখা তৈরি করা হলো এবং আগামী দিনে সেই সমস্ত কর্মসূচির দ্বারা আমরা আগামী দিনে আপনাদের কর্মসূচি কি আছে? আগামী দিনে যেমন একটা আমাদের কর্মসূচি আছে যে আমরা ভোটে অংশগ্রহণ করার পরে আমরা যেটুকু দেখলাম যে আমাদের বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন সভা সমিতিতে, বিভিন্ন মিটিংয়ে যে সমস্ত উপস্থিতির হার ভোট বাক্সে কিন্তু সেটা অতটা প্রতিফলিত, অস্বীকার করার কোনো জায়গা নেই। কিন্তু আমরা কেন সেই জায়গাটা আমরা পৌঁছাতে পারছি না, এই আমরা বুঝাতে পারছি না, না মানুষ বুঝতে চাইছে না, সেই সমস্ত দিকটাকে আমরা অনুসরণ করে আগামী দিনে একটা দিন ধার্য করে দেওয়া হয়েছে। সেই দিনের মধ্যে আমাদের 4 জেলার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে প্রতিটা গ্রামেই আমরা গ্রাম কমিটি গঠন করার আমরা উদ্যোগ নিয়েছি। তৎসহ এই আন্দোলন করতে গেলে বিভিন্ন শাসক দলের যে চোখ রাঙানি, বিভিন্ন আন্দোলনকারীকে হ্যারাসমেন্ট প্রশাসনিক স্তর থেকে রাজনৈতিকভাবে, যেখানেই কোনো আমাদের সমাজ আন্দোলনকারীদের যদি কোনো বাধার সম্মুখীন হয় তো সেই জায়গায় আদিবাসী নেগাচারী কর্মী সমাজ, প্রশাসন হোক বা কোনো রাজনৈতিক দালালেই হোক, আদিবাসী নেগাচারী কর্মী সমাজ ছেড়ে কথা বলবে না, এটা কিন্তু সিদ্ধান্ত ঘোষণা করা হবে, সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়াও কোনো রাজনৈতিক দলের লোক রাজনৈতিক সুবিধা ভোগ করে এলাকায় যে সমস্ত অনৈতিক কাজ সংগঠিত করে বা অনৈতিক কাজ যেগুলো করে বেড়াচ্ছে, তারও আমাদের আদিবাসী নেগাচারী কর্মী সমাজ তীব্র বিরোধিতা করবে, এটাও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়াও মূল যে আমাদের সিদ্ধান্ত সেটা হচ্ছে আমাদের কর্মী জাতি দীর্ঘদিনের একটা বঞ্চিত জাতি, যারা আইডেন্টি ক্রাইসিসে ভুগছে। 1950 সালের 6ই সেপ্টেম্বর আমরাকে আদিবাসী সূচি থেকে বাদ দেওয়া হয়েছিল। সেই 6ই সেপ্টেম্বরকে মান্যতা দিয়ে প্রতি বছর আমরা বিভিন্নভাবে কালা দিবস পালন করতেছি। কিন্তু কালা দিবস পালন করার পরেও, এত কালো ঝন্ডা দেখানোর পরেও, এত প্রতিবাদ করার পরেও না কেন্দ্র সরকারের হুঁশ আছে, না রাজ্য সরকারের হুঁশ আছে। তো এরা যাতে হুঁশে ফিরে আসে, এদের যাতে হুঁশ হয়, তার জন্য আগামী 6ই সেপ্টেম্বর এই কালা দিবস আমরা ঝাড়গ্রামে বিক্ষোভ র্যালি আমরা সংগঠিত করব, যেটা বাইক র্যালির মাধ্যমে 5000 বাইক নিয়ে আমরা সারা টাউনে বিভিন্ন জায়গায় আমরা বিক্ষোভ প্রদর্শন করব আগামী 6ই সেপ্টেম্বর 2024।